সম্প্রতি বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করছে। তো টুইটে উনি বলছে যে বাংলাদেশের বিজয়কে ভারতও তাদের নিজেদের বিজয়ের অংশ হিসাবে মনে করে। তো নরেন্দ্র মোদীর এই কথাকে কেন্দ্র করে বাংলাদেশে আলোচনা সমালোচনা করতেছে একটা গোষ্ঠী। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর এই কথা কি যৌক্তিক বা এই দাবিটা কি ভুল? আমি অবশ্যই বলবো সম্পূর্ণ যৌক্তিক এবং নরেন্দ্র মোদীর সাথে আমি একমত। কারণ হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের 6,000-এরও অধিক সেনা সদস্য মারা গেছিল। অর্থাৎ ভারত যে ফোর্স পাঠাইছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাংলাদেশে যে তারা ফোর্স পাঠাইছিল, সেই ফোর্সের সেনাবাহিনীর বড় একটা অংশ মুক্তিযুদ্ধের সময় মারা যায়। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের জন্য জীবন দিছিল স্বাধীনতা লাভের জন্য, বিজয় লাভের জন্য, ঠিক একইভাবে ভারতীয় সেনাবাহিনীরা, ভারতীয় নাগরিকরাও কিন্তু বাংলাদেশের জন্য জীবন দিছিল, স্বাধীনতা বিজয়ের জন্য জীবন দিছিল। ঠিক আছে? তো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের আবেগের জায়গায় থাকবে, এটাই নর্মাল। ঠিক আছে? বাংলাদেশকে শুধু তারা ফোর্স না, তখন ত্রাণ এবং অর্থনৈতিকভাবে গোলা বারত নানান কিছু দিয়ে ভারত সহযোগিতা করছিল 1971 সালে। সো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ভারত অতপ্রতভাবে জড়িত। ঠিক আছে? সো খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা ভারতের ইমোশনের জায়গায় থাকবে, খুব নর্মাল। ঠিক আছে? এখন শুধু ভারত না, ধরেন অন্য কোনো দেশও যদি ঠিক ভারতের ভূমিকা পালন করত, অন্য কোনো একটা দেশ যদি ওই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে তাদের সেনা সদস্য পাঠাইতো, ত্রাণ দিত, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সহযোগিতা করত, তারাও কিন্তু একইভাবে বাংলাদেশের বিজয়কে সেলিব্রেট করত। বাংলাদেশের বিজয়কেও তারা বিজয়ের অংশ হিসেবে মনে করত, কারণ তারা আত্মত্যাগ করছে। এখন ভারত কেন বাংলাদেশের বিজয়কে নিজেদের বিজয় মনে করে? কারণ ভারত অনেক বড় আত্মত্যাগ করছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। ঠিক আছে? এই নিজের মনে করা মানে সেটা না যে আপনার ভূমি দখল করতে চায় ভারত। এটা হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা এবং ত্যাগের জায়গায় থাকে ইমোশন। ওই ইমোশন থেকে ভারত মনে করে যে বাংলাদেশের বিজয় তাদেরও বিজয়ের একটা অংশ, কারণ তাদের দেশের নাগরিক মারা গেছে। এটা নর্মাল, খুবই স্বাভাবিক। এখন এই জিনিসটাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী অপপ্রচার করতেছে, এটা সেটা বলতেছে। এখন দেখেন, একটা সহজ উদাহরণ দিই। আপনারা অনেকে ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করেন। ঠিক আছে? ব্রাজিল যখন চ্যাম্পিয়ন হয় তখন মনে হয় যে আপনি বিজয়ী হয়েছেন, ব্রাজিলের কাপটা বা আর্জেন্টিনার কাপটা আপনি ফেলাইছেন। এবং ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টাররা দেখি মারামারি পর্যন্ত করে। ঠিক আছে? যখন ব্রাজিল আর্জেন্টিনা বিজয়ী হয় তখন কি কাপটা আপনার হয়ে যায়? আর্জেন্টিনা কি কাপটা আপনাকে দিয়ে দিছে? না, দেয় নাই। কিন্তু আপনি সাপোর্ট করতেন, ভালোবাসতেন, সেই হিসাবে আপনার একটা প্রশান্তি। আপনি বলেন যে ইয়েস, আমরা জিতেছি। ঠিক আছে? ব্রাজিল বা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরে অ্যাজ এ ফ্যান আপনি তখন বলেন ইয়েস, আমি জিতেছি। ঠিক একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পিছনে ভারতের অনেক বড় ত্যাগ ছিল, সেই হিসাবে তারা গর্ব কইরা, শ্রদ্ধা কইরা বলে যে ইয়েস, আমরা বিজয় হয়েছি পাকিস্তানের বিরুদ্ধে। এজন্য তারা বাংলাদেশের বিজয়কেও নিজেদের বিজয় হিসাবে দেখে। এটাই হচ্ছে সত্য। ঠিক আছে? এখন বর্তমানে এসে বিভিন্ন রাজনৈতিক দল, ভারতের রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবহার করতে পারে, ব্যবসা করতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু মূল ব্যাপারটি এটিই ছিল, এই যে বাংলাদেশের স্বাধীনতা বিজয় যে ভারতের একটা ইমোশনের জায়গা, এটার মেন কারণই হচ্ছে এটা, কারণ তাদের আত্মত্যাগ। ঠিক আছে? আপনি খুব স্বাভাবিকভাবে যদি কোনো ব্যাপারে আত্মত্যাগ করেন, সেই ব্যাপারের প্রতি আপনার ভালোবাসা, টান থাকবে। ঠিক আছে? ভারত কেন বারবার নাক গলায় বাংলাদেশের ইস্যু নিয়ে? যখন পাকিস্তান ইস্যু আসবে তখন অবশ্যই ভারত নাক গলাবে। ঠিক আছে? কারণ মুক্তিযুদ্ধের সাথে ভারত অতপ্রতভাবে শুরু থেকে জড়িত ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই যে স্বাধীনতা পাইছি আমরা, যে বিজয় পাইছি আমরা, এজন্য ভারতের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।